দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এমন অবিশ্বাস্য, অলৌকিক এবং রহস্যময় ঘটনা এর আগে কখনো ঘটেনি। ফুটবল ইতিহাসের সব নিয়ম কানুন, যুক্তি আর সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটে গেল এক চরম ট্র্যাজেডি। যে টুর্নামেন্টে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তি দলগুলো একের পর এক পরাস্ত হয়েছে, সেখানে ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো দল ইরানকে হারাতে পারেনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন দর্শক, চলতি ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে কোনো প্রতিপক্ষই ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি, ইরানকে পরাজয়ের স্বাদ দিতে পারেনি। কিন্তু তারপরও এক অদৃশ্য সুতোর টানে রহস্যজনকভাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে দেওয়া হলো না এই বীর দলটিকে। টুর্নামেন্ট থেকে নির্মমভাবে ছিটকে দেওয়া হলো পারস্যের সিংহদের। সারা বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী, বিশেষ করে মুসলিম উম্মাহর চোখ যখন আটকে ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর দিকে, ঠিক তখনই ঘটে গেল আধুনিক ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানকে বিদায় নিতে হলো। কিন্তু এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়, এটি এক রাজকীয় বিদায়। বীরের বেশে বিশ্বকাপ থেকে প্রস্থান। বিদায় নিয়েছে ইরান। কিন্তু কেন দর্শক? কার ইশারায় চলছে ফিফা? কেন কোনো দল ইরানকে হারাতে না পারার পরেও নকআউট পর্বে যেতে পারল না তারা? এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক খেলা রয়েছে? ইরান ক্যাপ্টেন সরাসরি ফিফার দিকে আঙুল তুলে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তা আজ কাঁপিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে। For this game, the conditions have become more difficult compared to previous games. দর্শক, আজ আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভাইরাল 24-এ এই বিশেষ বিশ্লেষণে আমরা উন্মোচন করব ইরান বাদ পড়ার পেছনের আসল গোপন রহস্য। দর্শক, যদি আপনি ইরান ফুটবল দলকে মনে প্রাণে ভালোবাসেন এবং অন্যায়ের বিরুদ্ধে সত্য জানতে চান, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দর্শক, রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের ফিরে তাকাতে হবে ইরান এবং মিশরের মধ্যকার সেই সর্বশেষ ম্যাচটির দিকে, যা ছিল একেবারে অবিশ্বাস্য, অবাস্তব এবং যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। গ্রুপ পর্বের এই শেষ ম্যাচটির ওপর নির্ভর করছিল ইরানের ভাগ্য। পুরো বিশ্বের কোটি কোটি মানুষের চোখ সেদিন টিভির পর্দায় আটকে ছিল। ইরান তাদের আগের ম্যাচগুলোতে অপরাজিত থেকে এই ম্যাচে মাঠে নেমেছিল। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড তথা নকআউট পর্ব। ম্যাচের শুরু থেকেই ইরান রাজকীয় ফুটবল উপহার দিচ্ছিল। মিশরের একের পর এক আক্রমণ তারা যেভাবে নস্যাৎ করে দিচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল ইরানের রক্ষণভাগ যেন এক দুর্ভেদ্য দেয়াল। কিন্তু ম্যাচের দ্বিতীয় অর্ধে যা ঘটল, তা ফুটবল ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারি এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করলেন, যা ইরানের খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্পষ্ট অফসাইডের বিতর্কিত সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া এবং পেনাল্টির জোরালো দাবি নাকচ করে দেওয়া, সব মিলিয়ে মাঠের রেফারি যেন এক অদৃশ্য এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। না, শেষ মুহূর্ত পর্যন্ত ইরান লড়াই করে গেছে সিংহের মতো। ম্যাচ যখন ড্র হলো, তখন ইরানের নামের পাশে ছিল অপরাজিত তকমা। কোনো দলই তাদের হারাতে পারেনি। কিন্তু অন্যদিকে ম্যাচের সমীকরণ এবং ফিফার অদ্ভুত পয়েন্ট ও টাই ব্রেকার নিয়মের গেরোয় পড়ে কোনো ম্যাচ না হেরেও গোল ব্যবধান কিংবা ফেয়ার প্লে পয়েন্টের এক অদ্ভুত মারপ্যাচে ইরানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া হলো। এই বিদায় বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু কেন এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো? কেন একটি অপরাজিত দলকে বিদায় নিতে হলো? এখান থেকেই শুরু আসল রহস্য। ম্যাচ শেষের পর ড্রেসিং রুম থেকে যখন ইরানের খেলোয়াড়রা বের হচ্ছিলেন, তাদের চোখে ছিল জল, কিন্তু বুকে ছিল তীব্র ক্ষোভ। ম্যাচ পরবর্তী অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসে ইরানের ক্যাপ্টেন যা বললেন, তা শুনে উপস্থিত সাংবাদিকদের কলম থেমে গিয়েছিল। থমকে গিয়েছিল পুরো বিশ্ব। তিনি কোনো রকম দ্বিধা না রেখে সরাসরি আঙুল তুললেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দিকে। ইরানের ক্যাপ্টেন বুক চিতিয়ে ক্যামেরার সামনে বললেন, ফিফা কখনোই চায়নি ইরান দ্বিতীয় রাউন্ডে খেলুক। মাঠের ভেতরে আমরা শুধু 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলিনি,
আমরা খেলেছি একটি অদৃশ্য ব্যবস্থার বিরুদ্ধে। ফিফা আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ভয় পায়, আর ট্রাম্প প্রশাসন কখনোই চায় না যে ইরান বিশ্বকাপের মতো এত বড় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বীরত্ব জাহির করুক। বিশ্বমঞ্চে ইরানের পতাকা উড়ুক, এটা তারা চায় না। আজ তা প্রমাণিত। দর্শক, ক্যাপ্টেনের এই একটি বক্তব্য পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। খেলাধুলার সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা নয়, ফিফা সবসময় এই দাবি করে বেড়ায়, কিন্তু বাস্তব চিত্র কি আসলেই তাই? আমরা যদি একটু পেছনের ইতিহাস ঘেঁটে দেখি, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সবসময় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এসেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এবং ইরান বিরোধী অবস্থান বিশ্ব রাজনীতিতে বহুল পরিচিত। বিশ্বকাপের এই আসরে ইরানের এই চোখ ধাঁধানো পারফরম্যান্স আন্তর্জাতিক মহলে ইরানের সফট পাওয়ার বা ইতিবাচক ভাবমূর্তি বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। আর এটাই হয়তো সহ্য হয়নি পর্দার পেছনের কুশীলবদের। ইরানের ক্যাপ্টেন স্পষ্ট করে দিয়েছেন যে রাজনৈতিক চাপ এবং মার্কিন প্রশাসনের ক্ষোভের শিকার হয়েছে তাদের এই ফুটবল দলটি। ফিফা আসলে স্বাধীন কোনো সংস্থা নয়, এটি পশ্চিমা পরাশক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। দর্শক, ইরানের এই রহস্যজনক বিদায়ের পেছনে মাঠের রেফারির ভূমিকা কোনো অংশেই কম ছিল না। টুর্নামেন্টের শুরু থেকেই ইরানের ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্তগুলো যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে প্রতিটিতে এক সূক্ষ্ম পক্ষপাতিত্ব কাজ করেছে। পেনাল্টি বক্সের ভেতরে ইরানের ফরোয়ার্ডদের ফাউল করা হলেও VAR বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি দেখাতে অস্বীকৃতি জানানো হয়েছিল। অন্যদিকে ইরানের খেলোয়াড়দের সামান্যতম ফাউলকেও বড় করে দেখিয়ে কার্ডের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে ইতোমধ্যে সারা বিশ্বের মানুষের মধ্যে, বিশেষ করে মুসলমানদের মধ্যে তীব্র তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবারের বিশ্বকাপে যতগুলো দল অংশ নিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এই ইরান দল। তাদের শৃঙ্খলা, তাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং মাঠের ভেতরের লড়াই বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানকে গর্বিত করেছিল। মরক্কো, সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশের ফুটবল ভক্তরা ইরানকে নিজেদের দল মনে করে সমর্থন দিচ্ছিলেন। কিন্তু যখনই দেখা গেল একটি মুসলিম প্রধান দেশ কোনো ম্যাচ না হেরেও শুধু মাঠের বাইরের নোংরা কূটনীতির শিকার হয়ে বিদায় নিচ্ছে, তখন এই ক্ষোভ আর শুধু মাঠের ভেতর সীমাবদ্ধ থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ এখন ফিফা বয়কটের ডাক দিচ্ছে। ফুটবল প্রেমীরা বলছেন, এটি খেলার পরাজয় নয়, এটি ফিফার নৈতিকতার পরাজয়। ফিফা ফুটবলকে বিক্রি করে দিয়েছে কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থের কাছে। ইরানকে হারানো যায়নি মাঠে, তাই তাদের হারিয়ে দেওয়া হলো টেবিলের নোংরা চালে। তবে দর্শক, সমস্ত জল্পনা কল্পনা এবং পর্দার পেছনের নোংরা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি কথা আজ দীপ্ত কণ্ঠে বলা যায়, ইরান হেরে যায়নি, তারা অপরাজিত থেকেই বিদায় নিয়েছে। ফুটবল ইতিহাস তাদের কোনো ট্রফি হয়তো দেবে না, কিন্তু ইতিহাস তাদের মনে রাখবে এক অনন্য বীরের জাতি হিসেবে। কোনো বৈরিতা, কোনো ট্রাম্প প্রশাসন কিংবা ফিফার কোনো পক্ষপাত দুষ্ট রেফারি ইরানের খেলোয়াড়দের বুক ভরা সাহস আর পায়ের জাদু কেড়ে নিতে পারেনি। তারা রাজকীয় বিদায় নিয়েছে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে সততা এবং একাগ্রতা থাকলে বিশ্বের যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়া সম্ভব। ইরান বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তারা কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এটাই ইরানের আসল জয়। দর্শক, আপনি কি মনে করেন, ইরানের এই বিদায় কি একটি স্বাভাবিক ক্রীড়াতান্ত্রিক ঘটনা, নাকি এর পেছনে সত্যিই কাজ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, রাজনৈতিক চাপ ও ফিফার নোংরা ইশারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইরানের সমর্থনে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।